ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 8 নিয়ে এসেছি। আমাদের পার্ট 8টি হচ্ছে, যে টেকনিকটি হচ্ছে সেটা হচ্ছে টাট সাট বা। টাট সাট বা, ট্যাট সাট বা। এখন ট্যাট সাট মানে কি? টি তো হচ্ছে টু এনাপ টু, আবার এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে, তারপর টিটা হচ্ছে টু, অর্থাৎ এই পাঁচটা আমাদের বলে থাকবে, ঠিক আছে। আর সেটের মধ্যে যদি আমরা যাই, সেট এসতে সো, আর এই তো হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, টি তো হচ্ছে দ্যাট, ওকে। আবার বি এতে যাইলে আমরা বি পর বেরি, এ পর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এবং এ পর অ্যান্ড, তাহলে আমরা মাঝে সব জায়গায় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, ওকে। এখন আমাদের মূলত এগুলো হচ্ছে টু টু যুক্ত সিম্পল কমপ্লেক্সকে কম্পাউন্ড কীভাবে করে, তাই না? এখন আমরা এ টু এবং টু এর যে এর যে কাহিনীগুলো আছে বা একে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শুধু যদি আমরা সাবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝাই, হ্যাঁ, যদি সাবজেক্টটা যদি একই ব্যক্তিকে বোঝায় টু টু যুক্ত সেন্টেন্সগুলোতে, তখন এই যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দেখে আমরা আইডেন্টিফাই করব যে এটা কি পজিটিভ সেন্সে বোঝাচ্ছে নাকি নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দেখে আমরা বুঝবো। এখানে যদি আমরা একটা সেন্টেন্স খেয়াল করি, হিজ টু স্ট্রং টু লিভ দ্য লোড, তাহলে এখানে যে টু এবং টু এর মাঝে যে অ্যাডজেক্টিভটা আছে, এই অ্যাডজেক্টিভটা আমাদের পজিটিভ সেন্স বোঝাচ্ছে, অর্থাৎ সে এত শক্তিশালী যে সে বোঝাটি বহন করতে পারে, তাই না? তাহলে এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি পজিটিভ সেন্স হয়, পরের ক্লজটা কিন্তু পজিটিভ সেন্সে চিন্তা করতে হবে। এখন আমাদের যদি এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি, ইজ টু লিভ দ্য লোড, তাহলে এইখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা হচ্ছে গিয়ে, এখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে আমাদের কি নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে, সে এত দুর্বল বোঝাচ্ছে, তাহলে পরের ক্লজটা কি নেগেটিভ সেন্সে হবে, ওকে। তাহলে আমরা টু 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 দেখলে যে সব সময় বলবো এটা নেগেটিভ সেন্স, তা না। আমাদের অ্যাডজেক্টিভ দেখে আমরা বুঝে নিব সেটা কি পুরো সেন্টেন্সটা কি পজিটিভ সেন্সের নাকি নেগেটিভ সেন্সের, ঠিক আছে। তো আমরা এখন সিম্পলে যদি আমরা টু টু দেখি, ঠিক আছে, এই যে এটার পরিবর্তে টু হবে, টু টু দেখি, তখন কমপ্লেক্স কীভাবে করব, কম্পাউন্ড কীভাবে করব। এর আগে দিয়ে আমরা একটা জিনিস বুঝে নিই, সেটা হচ্ছে সাবজেক্ট যদি একই ব্যক্তিকে বোঝাই, তখন আমরা এভাবে মানে আমাদের টু টু ইউজ করব। এখন যদি সাবজেক্ট যদি ভিন্ন একটা ব্যক্তি ভিন্নকে বোঝায়, সাবজেক্ট যদি ভিন্ন হয়, একটা সাবজেক্ট যদি একটা বস্তুকে বোঝায়, অন্য সাবজেক্টটা যদি অন্যটা ব্যক্তিকে বোঝায়, তখন আমরা কীভাবে করব। তো আমরা এখানে লিখছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপর হচ্ছে কি ফর প্লাস ব্যক্তিবাচক সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস টু প্লাস ভার্ব প্লাস কি এক্সটেনশন। যেমন এখানে আছে দি লোড ইজ টু হেভি ফর মি টু লিফট ইট, অর্থাৎ এখানে এই যে বোঝাটা হচ্ছে এত ভারী যে আমার জন্য আমি এটা কি উত্তোলন করতে পারি না, তাই না? তাহলে এইখানের দিকে যদি লক্ষ্য করি, আমাদের এখানে এই যে আমাদের এই যে স্ট্রাকচার অনুযায়ী অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে কি আসছে, ফর আসছে, তারপর ব্যক্তিবাচক সাবজেক্ট যে আছে, অর্থাৎ ধরি আই সাবজেক্ট, আই সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাই না? তারপর টু এর পর কি ভার্বের বেস ফর্ম পরে আবার কি আমাদের এক্সটেনশনটা বসছে। এখন আমরা তাহলে সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে কিন্তু ফর্ম ইউজ করতে হবে, ওকে। আর সাবজেক্ট যদি একই হয় তাহলে কিন্তু আমরা এইভাবে সেন্টেন্সটা গুলে লিখতে হবে, অর্থাৎ এইভাবে লিখবো, হ্যাঁ। সাবজেক্ট একই ব্যক্তিকে বোঝালে আমরা এইভাবে ব্যবহার করব। আর যদি সাবজেক্ট যদি দুইটা হয়, একটা যদি ব্যক্তি এবং অন্যটা বস্তুকে বোঝায়, তখন কিন্তু আমরা এইভাবে লিখবো এই সেন্টেন্সগুলোর ইউজ, ঠিক আছে। এখন আমরা আমরা যে টেকনিকটা ইউজ করছি, আমরা যদি টু টু দেখি বা টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তারপর এরকম দেখি, তাহলে আমরা এটারে কীভাবে করব। প্রথমে এখানে আমাদের টু হবে আর এখানে হবে আমাদের শুধু টু, ঠিক আছে, ওকে। এখন আমরা সেন্টেন্সটা যদি সলভ করতে যাই, সিম্পলে কীভাবে থাকবে, সিম্পল আমরা জানি একটা সাবজেক্ট একটা প্রাইমারি ভার্ব থাকে এবং আমাদের টু টু যুক্ত কী থাকবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে মাঝে। তাহলে এটার কমপ্লেক্স করতে হলে আমরা জানি প্রথম টু এর জায়গায় সো বসবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ঠিক থাকবে, দ্বিতীয় জায়গায় কি বসবে, দ্যাট বসবে। অর্থাৎ আমরা লিখছি এখানে ট্যাট সেট, অর্থাৎ এস তে সো, মানে প্রথম টু এর জায়গায় সো, তারপর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ঠিক থাকবে, এখানে দ্বিতীয় টু এর জায়গায় কীভাবে দ্যাট বসবে, ওকে। তাহলে এখানে ঠিক হয়ে আমাদের কি হি ওয়াজ সো উইক, দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট, প্রথম টু এর জায়গায় সো, হি কুড নট ওয়াক। এখানে সাবজেক্টটা যদি ফার্স্ট ফর্ম হয় এখানে কুড নট হবে, সাবজেক্টটা যদি প্রেজেন্ট ফর্ম হয় এখানে ক্যান নট হবে, ঠিক আছে।
তারপর আমরা যদি এটারে কম্পাউন্ড করতে যাই তাহলে কম্পাউন্ড দেখছি আমরা ভা দেখছি, তাহলে ভা পর ভেরি, তারপর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপর অ্যান্ড, ঠিক আছে। তাহলে হি ওয়াজ ভেরি উইক অ্যান্ড হি কুড নট ওয়াক। ওকে, এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, এটা আমাদের নেগেটিভ সেন্সে বোঝাচ্ছে, অর্থাৎ সে এত জোরে বুঝে হাঁটতে পারে না, তাই না। আর যদি আমরা পজিটিভ সেন্সে বোঝাই, এই যে আমরা এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দেখে বুঝবো যে এটা কিসে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে হি ইজ স্ট্রং অ্যানাফ টু ক্যারি দ্য লোড, অর্থাৎ এখানে বোঝাচ্ছে সে যথেষ্ট শক্তিশালী, বোঝাটা বহন করতে সক্ষম, সে যথেষ্ট শক্তিশালী হওয়ার কারণে বোঝাটা বহন করতে সক্ষম। এখন যদি আমরা এটারে কমপ্লেক্স করি তাহলে আমরা এই যে আমরা বলছিলাম এখানে অ্যানাফ টু থাকতে পারে, তাই না, এই যে অ্যানাফ টু, ঠিক আছে, অ্যানাফ টু থাকতে পারে। তাহলে এখানে কি এই যে অ্যানাফ টু আছে, তাই না, এই যে অ্যানাফ টু আছে। এখন যদি আমরা এটার কমপ্লেক্স করতে যাই তাহলে আমরা প্রথমে সো লিখবো, তাই না, আমাদের এখানে সো আছে, এই যে সো লিখবো, দি লোড ইজ, যে আমাদের কমপ্লেক্স হচ্ছে কি দি বয় ইজ সো স্ট্রং, দি বয়, হ্যাঁ, দি বয়, সরি এখানে হবে হি, কারণ আমরা এখানে সাবজেক্ট হি নিয়েছিলাম, হি ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান ক্যারি দ্য লোড। ওকে, তারপর এটা যদি কম্পাউন্ড করি তাহলে কি হবে, আমাদের হি ইজ ভেরি স্ট্রং অ্যান্ড হি ক্যান ক্যারি দ্য লোড, ঠিক আছে। তাহলে আমরা কম্পাউন্ডে কি লিখছি, ভেরি অ্যান্ড, আর কমপ্লেক্সে সো দ্যাট, ঠিক আছে। অর্থাৎ অ্যাডজেক্টিভ কিন্তু ঠিকও মাঝে আছে, এই যে অ্যাডজেক্টিভটা ঠিক মাঝে। আর এখানে আমরা দেখছিলাম যে স্ট্রং অ্যানাপ টু, তাই না, এই যে অ্যাডজেক্টিভের পর অ্যানাপ টুটা ওয়ার্ডটা বসে, অর্থাৎ এখানে আমরা এমনভাবে করব যে অ্যানাপ টু এর পরিবর্তে আমরা বসাবো সো, তারপর অ্যাডজেক্টিভটা বসাবো, তারপর একটা দ্যাট বসাবো, ঠিক আছে। অর্থাৎ এটা মানে হচ্ছে টু ডট ডট টু আর কি। তো অ্যানাপ টুর আগে আমরা সো ব্যবহার করব, তারপরে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করে আমরা দ্যাট ব্যবহার করব। যদি এখানে এই এক্সাম্পলগুলো দেখি, দি টি ইজ টু হট টু ড্রিঙ্ক, তাই না, তাহলে এখানে এই যে টু জায়গায় সো বসছে, তারপর হচ্ছে হট অ্যাডজেক্টিভটা ঠিক মতোই আছে, তারপর দ্বিতীয় জায়গায় দ্যাট, আর আমাদের যে সাবজেক্টটা আছে না, সাবজেক্ট একটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। ওই কান্ট ড্রিঙ্ক, অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্ম থাকার কারণে কি কান্ট বসছে, অর্থাৎ সাবজেক্ট আই হতে পারে, ওই হতে পারে, দে হতে পারে, সমস্যা নাই। তারপর দি টি ইজ ভেরি হট অ্যান্ড উই ক্যান্ট ড্রিঙ্ক ইট, তাহলে এখানে এই যে তৃতীয় সোর জায়গায় ভেরি, আর এখানে হট অ্যাডজেক্টিভ ঠিক হয়ে আছে, আর এখানে আমাদের দ্যাটের পরিবর্তে অ্যান্ড বসছে। ওকে, তারপর দি লোড ইজ টু হেভি ফর মি টু লিভ, তাহলে এখানে আমরা দেখতেছি একটা লোডকে বোঝাচ্ছে আর একটা হচ্ছে সাবজেক্ট মানে ব্যক্তিকে বোঝাচ্ছে। তো তাহলে আমরা কি করব, এখানে এই টু এর জায়গায় সো বসাবো, হেভি জায়গায় বসাবো, আর এখানে পর মি উঠে দিব, ঠিক আছে। দ্যাট বসে আমরা জানি মি কার জন্য আসছে, আয়ের জন্য, তাহলে এরপর আমরা এখানে এই যে দ্বিতীয় টু এর জন্য দ্যাট বসাচ্ছি, সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কি মি এর জন্য আসছে, আর আই ক্যান নট লিফট ইট। ওকে, তারপর এই সেন্টেন্সটা যদি লক্ষ্য করি আমরা, কম্পাউন্ড দি লোড ইজ ভেরি হেভি অ্যান্ড কান্ট লিফট ইট, তাই না, তাহলে আই কান্ট লিভ ইট, এখানে অবশ্যই আই দিতে হবে, আই কান্ট লিভ ইট। তারপর শি ইজ ওল্ড অ্যানাফ টু আন্ডারস্ট্যান্ড দিস, তাই না, তাহলে সে যথেষ্ট বৃদ্ধ যার কারণে সে কি বুঝতে পারে না, তাই না। এখানে আমরা এই যে বৃদ্ধ হওয়ার কারণে সে বুঝতে পারে না, তাই না, এরকম নেগেটিভ সেন্সে বোঝাবে। আমাদের এই যে ওল্ড এনাপ আছে, তারপর হচ্ছে কি টু আছে, তাহলে আমরা এখানে কি করব, ওই যে অ্যাডজেক্টিভটার আগে সো নিয়ে আসবো, তারপর আবার কি আমরা দ্যাট বসাবো, অর্থাৎ আমরা ওই যে টু যুক্ত যে সেন্টেন্সগুলো যেভাবে করতাম এইটাও ঠিক এই এনাপ টু দেখলেও আমরা এইভাবে করব। তাহলে অ্যাডজেক্টিভটা কিন্তু সো এর পরে বসবে, আর আমাদের দ্যাট বসবে, তারপর হচ্ছে সোটা সোর পর অ্যাডজেক্টিভ বসবে, তারপর দ্যাট বসবে, তারপর আমাদের সাবজেক্টটা বসবে, সাবজেক্টটা বসিয়ে আমাদের ক্যান বা কুড নিয়ে আসতে হবে। এখন ক্যান আনবো নাকি কুড আনবো এটা ডিপেন্ড করে কি আমাদের এখানে প্রেজেন্ট বার্বের উপর, বার্বটা কি প্রেজেন্ট ফর্মে থাকলে ক্যান, বার্বটা যদি পাস্ট ফর্মে থাকে কুড। ওকে, তারপর আমরা পরের সেন্টেন্সে যদি খেয়াল করি, শি ইজ ভেরি ওল্ড অ্যান্ড শি ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, তাই না। তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের এখানে এই যে ট্যাট সেট বা, তাই না, তাহলে এখানে এনাপ টু থাকতে পারে, টু ডট ডট টু থাকতে পারে, তার মাঝে অবশ্যই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে, সেটের মধ্যে আমাদের সো আছে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপর দ্যাট, তারপর হচ্ছে ভেরি, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অ্যান্ড। ওকে, এটা মনে রাখলেই হয়েছে, ঠিক আছে। আর এনাপ টু নিয়ে ঝামেলা করার কিছু নাই, এনাপ টু থাকলে চিন্তা করতে হবে যে আমাদের এটা এরকম বোঝাচ্ছে, এই যে টু ডট ডট টু, অর্থাৎ আমরা প্রথমটার পরিবর্তে সো বসা দিব, তারপর কি আমাদের
এনাফ টুটা উঠে দিয়ে আর কি সো বসাবো, তারপর কি আমরা অ্যাডজেটিভ বসাবো, তারপর দ্বিতীয় জায়গায় আমরা দ্যাট বসিয়ে সাবজেক্টের পর ক্যান বা কুড বসাবো। এটা কিসের উপর ডিপেন্ড করে, ওই যে সাবজেক্টটা প্রেজেন্ট ফর্মে নাকি পাস্ট ফর্মে। যদি প্রেজেন্ট ফর্ম হয় আমরা সাবজেক্টের উপর ক্যান বসাবো, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা সাবজেক্টের উপর কি কুড বসাবো। তাহলে এই যে এখানে হি ইজ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড, তাই না, এরকম আছে। তো আমরা এখানে তাহলে এখানে হি ইজ লিখলাম ঠিকই, তারপর আমাদের এই যে স্ট্রং অ্যাডজেক্টিভটা আছে, তো আমরা এখানে সোটা লিখলাম, মানে ওই যে সো লেখার পর আমরা অ্যাডজেক্টিভ লিখলাম, তারপর কি আমাদের দ্যাট বসাতে হবে, তাই না, দ্যাট, তারপর সাবজেক্ট হয় না আমাদের এখানে প্রেজেন্ট ফর্ম আসবে, এখানে কি ক্যান বসাবো, হি ক্যান ক্যারি দ্য লোড। ওকে, তারপর বাকি কম্পাউন্ড তো করাই যাবে, শুধু আমরা এনাফ টু দেখলে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, ঠিক আছে, খুদা হাফেজ।